আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা? আশা করি সকলে ভালো আছেন। আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আজকের বিষয়বস্তু, আপনি কোন কোন বিষয়ের উপরে খেয়াল করলে বা নজরদারি করলে আপনি একজন সফল খামারি হয়ে উঠবেন, সে ব্যাপারে আজকে ডিটেলস আলোচনা করব। তো আপনি যদি সফল খামারি হতে চান, আপনাকে তিনটা বিষয়ের উপরে অবশ্যই খেয়াল করতে হবে। নাম্বার 1 পরিবেশ, নাম্বার 2 চিকিৎসা, নাম্বার 3 ইনভেস্ট বা বাজেট। তো নাম্বার 1 পরিবেশ। যদি পরিবেশ ভালো না হয়, আপনি যত খাদ্যই দেন বা যত কেয়ারই করেন, আপনার প্রাণী অবশ্যই পরিমাণ মতো উৎপাদন করবে না। অর্থাৎ যে পরিমাণ উৎপাদন করা দরকার সে পরিমাণ কখনোই উৎপাদন করতে পারবে না। অতএব পরিবেশটা সবচেয়ে বেশি আর্জেন্ট। একটু লক্ষ্য করে দেখেন, এই খামারে জানালাগুলো কত সুন্দর, গোয়ালে সবসময় আলো বাতাস প্রবেশ করার মতো একটা অবস্থা আছে। তো এরকম অবশ্যই যেন আপনার গোয়ালে সবসময় আলো বাতাস প্রবেশ করে, এটা খেয়াল রাখবেন। নাম্বার 2 চিকিৎসা। অনেক খামারি ভাই বলেন যে আমার গরু সুস্থ আছে, আমি কেন চিকিৎসা করব বা কেন এটা করব ওটা করব। আসলে ব্যাপার যেটা, আপনার সুস্থ গরুতে আপনি কি জানেন, প্রতিনিয়ত 55% ব্লাড নষ্ট করে পরজীবীতে। পরজীবী বলতে বিভিন্ন স্তরের কৃমি, মশা, মাছি, উকুনাঠুলি, এইগুলাই পরজীবী। এইগুলা যদি আপনি দমন না করতে পারেন, আপনার উৎপাদন থেকে 55% নষ্ট হবে। এটা প্রাণী সম্পদ অধিদপ্তরের জরিপকৃত একটা তথ্য। তো অবশ্যই আপনি আপনার গরু যখন সুস্থ থাকবে, সুস্থ অবস্থায় প্রতি 3 মাস অন্তর কৃমির বুস্টার ডোজ করবেন। এই গেল চিকিৎসা। নাম্বার 3 বাজেট বা ইনভেস্ট। আপনার গোয়ালে 5টা গরু আছে বা 7টা গরু আছে, ডাজেন্ট ম্যাটার। যেটা ম্যাটার সেটা হচ্ছে একটা থাক, ওই একটাকে যেন আপনি সঠিক মাত্রায় পরিচর্যা করতে পারেন, এরকম সঠিক মাত্রায় পরিবেশ দিতে পারেন, সঠিক মাত্রায় চিকিৎসা দিতে পারেন, সঠিক মাত্রায় খাদ্য দিতে পারেন। এখন আপনার গোয়ালে গণনায় যদি বেশি থাকে লাভ নাই, গণনায় কম থাক, তবুও যদি আপনি বাজেটটা ঠিকঠাক করতে পারেন, অর্থাৎ আপনার গরু যে কয়টাই থাক পরিপূর্ণভাবে খাদ্য দিতে হবে। আপনার পুকুর ভর্তি মাছ থেকে লাভ নাই যদি আপনি খাদ্য না দিতে পারেন। আরেকটা বিষয় মনে রাখবেন, আপনি যদি সফল খামারি হতে চান, অবশ্যই আপনাকে অধিক পরিশ্রম করার মানসিকতা তৈরি করে নিতে হবে এবং প্ল্যানিংটা ঠিক রাখতে হবে। আপনি কখন কি করবেন, কখন কি করছেন, এই প্ল্যানিংগুলো ঠিক রাখতে হবে, হিসাবগুলো ঠিক রাখতে হবে। হিসাব নিকাশ প্রত্যেকটা পাই টু পাই অবশ্যই আপনাকে লিপিবদ্ধ করতে হবে, তা নাহলে আপনি বছর শেষে লাভ বা লস হিসাব মিলাইতে পারবেন না। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনাদের মূল্যবান সময়টুকু নষ্ট করে আপনারা আমাদের এই ভিডিওগুলো দেখেন, লাইক কমেন্ট শেয়ার করেন। আপনাদের অসম্ভব ভালোবাসা পাচ্ছি, অসম্ভব রেসপন্স পাচ্ছি। এভাবে যদি আপনারা ভালোবাসা দিতেই থাকেন, আমিও আমার কার্যনীতি এভাবেই চালিয়ে যাব এবং আমি যতটুকু পারি আপনাদেরকে চেষ্টা করব, আপনারা অন্তত খামারি হওয়ার জন্য ছোটোখাটো টিপস যতটুকু দিতে পারি, যেটা আপনার জন্য উপকারে আসবে, অবশ্যই চেষ্টা করব, দিয়ে যাব। আর আপনারা গরু ছাগল সংক্রান্ত যে কোনো ব্যাপারে আমার সাথে যোগাযোগ করতে পারেন, কমেন্টের মাধ্যমে বা ইনবক্স করতে পারেন। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি আমার ছোট্ট শটটি। সকলেই ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।